মাইনক্রাফটের জগতের সেই রহস্যময় মৃত্যু যেটা গেমের মধ্যে তোমার প্রাণ কেড়ে নিতে পারে। আমি কথা বলছি হিরোব্রাইমের। কেউ জানে না এই মাইনক্রাফট গেমে হিরোব্রাইম কোথা থেকে এলো, এমনকি যারা গেম বানিয়েছে তারাও পর্যন্ত জানে না এই হিরোব্রাইম কোথা থেকে এলো। এই হিরোব্রাইম কোথা থেকে আসে আর কোথায় বিলুপ্ত হয়ে যায় সেটা কেউই জানতে পারে না। কিন্তু যখনই সে তোমার গেমের মধ্যে আসে তখন গেমের মধ্যে হতে থাকে কিছু অদ্ভুত জিনিস। তো আজকে আমরা জানতে চলেছি হিরোব্রাইমের সম্পর্কে সেই সমস্ত কথা যেটা তুমি আজও পর্যন্ত শোনোনি। তো এই ভিডিওটাকে সম্পূর্ণ এবং মন দিয়ে দেখবে, কারণ আজকে আমরা জানতে চলেছি আন্ডারম্যান। তো এই ভিডিওটাকে মন দিয়ে দেখবে, কারণ আজকে আমরা হিরোব্রাইমের কথা তো বলবোই, আর তার সঙ্গে জানবো এই মাইনক্রাফট গেমের সম্পূর্ণ রহস্য। হিরোব্রাইনের অর্থ হলো গুড পিস অফ সল্ট, কিন্তু এই ওয়ার্ল্ডের হিরোব্রাইমের সঙ্গে এই ক্যারেক্টারের কোনো মিল নেই। কিন্তু হিরোব্রাইম ওয়ার্ল্ডের যদি রিয়েল মানে বের করা হয় তাহলে তার মানে বেরোবে দ্য আননোন, মানে অজানা। আর বলতে গেলে এই হিরোব্রাইম পুরো গেমিং কমিউনিটির জন্য সত্যি অচেনা, কারণ কেউই জানতে পারে না সিঙ্গেল প্লেয়ার মোডেও এই হিরোব্রাইম কি করে ঢুকে পড়ে। তবে মাইনক্রাফট গেমটা হলো খুবই স্বদেশি নয়, আই মিন সুইডিশি, কারণ একে বানিয়েছে সুইডিশেরই একটা গেম ডেভেলপার যার নাম হলো মার্কাস, যাকে তোমরা নজ নামে চেনো। তুমি আরামসে সিঙ্গেল প্লেয়ার মোডে মাইনক্রাফট গেম খেলছো, নিজের বিল্ডিং বানাচ্ছো, প্রাণীদের মারছো, কিন্তু কথায় আছে না জীবন কখনো শান্তিতে চলে না। তো তাই মাইনক্রাফটের শান্তি ভরা জীবনেও সিঙ্গেল প্লেয়ার মোডেও ঢুকে পড়ে এমন একটা ক্যারেক্টার যাকে কিনা প্রায় তোমার মতোই দেখতে লাগে। শুধুমাত্র তফাৎ এটাই হয় যে তার চোখে থাকে মুতিয়া বিন্দুর মানে হলো চোখগুলো বড় বড় এবং সাদা। আমি সিরিয়াসলি বলছি, এর নাম হিরোব্রাইন না হয়ে হিরো ব্লাইন্ড হওয়া উচিত ছিল, কারণ একে দেখতে সত্যি অন্ধর মতো লাগে। কিন্তু আফসোস মাইনক্রাফট গেমে কোনো হসপিটাল নেই, তো তাই বেচারা চিকিৎসা করাতে পারেনি। আর এটার কারণেই সে মাল্টিপ্লেয়ার গেম মোড ছেড়ে সিঙ্গেল প্লেয়ার মোডে ঢুকে পড়ে। মজা করছিলাম। তো হিরোব্রাইন আসলে কি করে? এ তোমার জিনিস চুরি করে নেয়, আবার কখনো কখনো তোমাকে গিফটও দিয়ে যায়, আবার কখনো কখনো সে তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করে, নয়তো সে দূর থেকেই তোমার গেম খেলার উপর নজর রাখে। হিরোব্রাইন তোমার ম্যাপের উপর ভীষণ অদ্ভুত জিনিস বানায়, যেমন পাতাবিহীন গাছ, 2x2 টানেল, বা সমুদ্রের মাঝে একটা পারফেক্ট পিরামিড। মাঝে মাঝে আমি ভাবি এই হিরোব্রাইন নাকি রাজমিস্ত্রি। তবে এগুলো তো ঠিক আছে, কিন্তু এবার আমরা জানবো এই হিরোব্রাইনের আসল রূপ। তবে তার আগে ভিডিওটিকে লাইক করে দাও। 1 2 করে দাও 3 করে দিয়েছো, চলো। হিরোব্রাইনের পুরো কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল 2010-এ। লোকেরা ক্লেম করেছিল যে এই হিরোব্রাইম নাকি তাদের সিঙ্গেল প্লেয়ার মোডে ঢুকে তাদেরকে ভয় দেখায়। তবে এই কন্ট্রোভার্সির 16 বছর হয়ে গেছে, কিন্তু তাও এখনো তাদের ভয়টা একদমই ফ্রেশ রয়ে গেছে। এখনো বহু মানুষ বিশ্বাস করে যে হিরোব্রাইম নামের একটা ক্রিয়েচার রয়েছে যে কিনা গেমের মধ্যে এসে তাদেরকে ভয় দেখায়। তবে সব থেকে অদ্ভুত বিষয় হলো, যারা মাইনক্রাফট গেমটা বানিয়েছে তারা এখনো এই জিনিসটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করেনি, কিন্তু তারা মজার ছলে ডিসক্রিপশনে লিখে দেয় যে হিরোব্রাইম রিমুভ। আর এটা তারা জেনে বুঝেই করেছিল যাতে গেমের পপুলারিটি সবসময় বজায় থাকে। হিরোব্রাইমের সম্পর্কে তুমি বহু ভিডিওতে অনেক স্যাড স্টোরি শুনেছো, কিন্তু আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এই মশলা লাগানো স্টোরিগুলো সম্পূর্ণ ফেক। কারণের সোজা উত্তর হলো, অফিসিয়ালি ভাবে তারা যখন কনফার্ম করে দিয়েছে তারা হিরোব্রাইম নামের কোনো কিছু তৈরি করেনি, আর না তো এটা কোনো গ্লিচ। তো সহজেই বোঝা যাচ্ছে হিরোব্রাইম নামের কোনো কিছু এক্সিস্টই করে না। আমাকে কমেন্ট করে জানাও, তুমি কি রিয়েলি কখনো হিরোব্রাইমকে দেখেছো? বলা হয়ে থাকে হিরোব্রাইম হলো নচের ছোট ভাই, যে এখন আর এই পৃথিবীতে নেই, আর সে কোনোভাবে এই গেমের মধ্যে ঢুকে পড়েছে আর হিরোব্রাইম সেজে গেমারদেরকে ভয় দেখাচ্ছে। মার্কাস, যিনি এই গেমটাকে বানিয়েছে, যাকে তোমরা নচ নামে জানো, সেই নচও ক্লিয়ার করে জানিয়েছে যে তার কোনো ছোট ভাই ছিলই না। তো বন্ধুরা, ওনার যদি কোনো ছোট ভাই না থেকে থাকে তাহলে সে কি করেই বা মরলো আর কি করেই বা গেমের ভেতর ঢুকলো? তো এই সমস্ত কর্মকাণ্ডের ক্রেডিট যায় ক্রিপিবাস্তার ওপর। ক্রিপিবাস্তা
হলো সেই ওয়েবসাইট যে কিনা সারা পৃথিবীর আরবান লেজেন্ডদের স্টোরির জন্ম দিয়েছে। আর একে তো মাইনক্রাফট গেমের পপুলারিটি খুব বেশি ছিল, আর তারপর মানুষেরা হিরোব্রাইমের নাম শুনতেই এর পপুলারিটি আরো বেড়ে যায়। মাইনক্রাফটের পপুলারিটি এতটাই বেশি ছিল যে হিরোব্রাইমের এই কন্ট্রোভার্সিটা একদম ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়। তো চলো এবার ক্লিয়ার করা যাক দুধ কা দুধ আর পানি কা পানি। কপলেট নামের একটা বান্দা ছিল যে নিজের স্ট্রিম করছিল, আর সে সেই স্ট্রিমের মধ্যে দাবি করে যে সে গেমের মধ্যে হিরোব্রাইমকে দেখেছে। সে ইন্টারনেটে হিরোব্রাইমের কিছু ছবিও পোস্ট করে যেগুলো খুবই দ্রুততার সাথে ভাইরাল হয়ে যায়। কিন্তু পরে যখন সেই ফটোগুলোকে যাচাই করা হয় তখন জানা যায় যে ওগুলো সবই ফটোশপ ছিল। সে স্টিভের চোখকে টেনে তার চোখকে বড় করে দেয় এবং তার চোখের ভেতর সাদা গ্লো অ্যাড করে দিয়েছিল। এরপরে যখন তাকে আরো বেশি প্রেসার করা হয় তখন সে সত্যিটা স্বীকার করে নেয় যে স্ট্রিম করার সময় কোনোদিনই সে হিরোব্রাইমের মতো কোনো কিছুকে দেখেনি। এই পুরো গল্পটাই সে তার নিজের মন থেকে বানিয়েছিল, আর সব স্ক্রিনশট আর ভিডিওগুলো সে নিজেই এডিট করেছিল। তবে যতক্ষণে এই সত্যিটা সবার সামনে আসে তার আগেই এই ফেক স্টোরিটা পুরোপুরি ভাবে ছড়িয়ে গেছিল। কপলেট অনেক ফেমাস হয়ে গেছিল, আর তাকে দেখে অন্য গেমাররাও এই একই জিনিস করতে শুরু করেছিল। লোকেরা বিভিন্ন ধরনের ট্রিক্স স্কিল ইউজ করে স্ক্রিনশট ফেক ভিডিও অ্যানিমেশন ইউজ করে কোন রকমের লোকেদের বিশ্বাস করায় যে হিরোব্রাইম নামের কেউ একজন আছে যে গেমের মধ্যে এসে সবাইকে ভয় দেখায়। আর এসবের জন্য মানুষরাও হিরোব্রাইমের কথাকে বিশ্বাস করে নিতে থাকে। তো ঘুরিয়ে ফিরিয়ে মোট কথা হলো ক্রিপিপাস্তা ভাইরাল করেছিল এমন একটা মিস্টিরিয়াস আরবান লেজেন্ডকে যার নাম ছিল হিরোব্রাইম। তো এটাই ছিল হিরোব্রাইমের সিম্পল এবং ক্লিয়ার সত্যি, কোন রকমের মিথ্যা ঘটনা ছাড়াই। দেখো, যদি আমিও চাইতাম তাহলে আমিও অন্যদের মতো করে তোমাদেরকে একটা মিথ্যে ঘটনা শুনিয়ে দিতে পারতাম, বা এর উপরে কোনো একটা হরর স্টোরি বানাতে পারতাম। কিন্তু না আমি ভেজা পাস্তা আর না কোনো শুকনো পাস্তা যে তোমাদের একটা মিথ্যে কথা শুনিয়ে দেব। বন্ধুরা, এটাই ছিল সম্পূর্ণ সত্যি হিরোব্রাইমের সম্পর্কে। এছাড়াও একটা গল্প রয়েছে, যারা হিরোব্রাইমকে মিথ্যা প্রমাণ করে তারা নিজেরাই হিরোব্রাইম হয়ে যায়। আরে মজা করছিলাম। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কি জানো মাইনক্রাফট যখন তৈরি হয়েছিল তখন এর নাম কেভ গেম রাখার কথা ছিল। আর আন্ডারম্যান যে বলে তো অনেক কিছুই, কিন্তু তার কথা তোমরা কিছুই বুঝতে পারো না। আর এটার কারণ হলো আন্ডারম্যান যেটা বলে সেটার মানে প্রপার ইংলিশই থাকে, কিন্তু সে যেটা বলে সেটাকে রিভার্স করে বলে। মানে সে যদি তোমাকে হাই বলে তাহলে HI এর পরিবর্তে সে লিখবে IH। এবার এমন উল্টো পাল্টা করে বললে কেই ভাই বুঝতে পারবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিও মাইনক্রাফট গেমের সম্পর্কে। তোমরা কারা কারা এই গেমটা খেলেছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে একটা নতুন ফাড়ু ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড লাভ ইউ।